এই পারিবারিক আদালতের উদ্বোধনী আয়োজনে মহানগর দায়রা জজ আদালতের জগন্নাথ সোহেল অডিটোরিয়ামে কথা বলছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। স্টুডেন্ট অনেকে আমার বিভিন্ন বন্ধু আছেন, আপনাদের কাছে আমাদের অনুরোধ যে এগুলি যখন করি সবসময় মনে হয় যে করলাম তো পরে কি এটা থাকবে, খুব কষ্ট লাগে, মনে হয় যে আচ্ছা ঠিক আছে পরে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, অনেক ধরনের ভেস্টেড ইন্টারেস্ট তখন ডেভেলপ করে, মনে হয় এগুলি রাখা দরকার কি। আপনারা এটাকে আপনাদের সন্তানের মতো করে লালন করবেন, এটা ছাড়া আর কোনো প্রত্যাশা নেই, কোনো ধন্যবাদ কিছুই দেওয়ার দরকার নেই। আমরা যারা উপদেষ্টা মণ্ডলীতে আছে আমরা সত্যি মিন করি যে উই জাস্ট ওয়ান্ট টু মেক সাম পজিটিভ ডিফারেন্স, আর কিচ্ছু চাই না। এখন আপনাদের কয়েকটা কথা বলি, আমরা কিন্তু শুধু এটা বিচ্ছিন্ন একটা উদ্যোগ হিসাবে করছি না, আমাদের অনেক উদ্যোগের কথা ফাইজ বলেছে, অনলাইন বেল বন্ড করেছি, আমরা কিন্তু অনলাইনে সরকারি যারা সাক্ষ্য আছে তাদের সাক্ষ্য দেওয়ার ব্যবস্থা করেছি। ছোট্ট একটা কাজ, যারা পুলিশ আছেন, ম্যাজিস্ট্রেট আছেন, চিকিৎসক আছেন, ওনারা অনলাইনে সাক্ষ্য দিবেন। এই সাক্ষ্যের অভাবে বলে দিনের পর দিন মামলা ঝুলে থাকে। আপনারা জানেন, আপনারা আমাকে অনেকে যখনই দেখা হয় বলেন যে সিপিসিতে একটা এত ভালো একটা অ্যামেন্ডমেন্ট করে দিয়েছেন, অনেক সময় বাঁচবে, অনেক কিছু বাঁচবে। তা আমরা এগুলি করছি, এগুলি তো খালি মনে হয় যে সবুর ভাই বলে না, নিয়তের ব্যাপার, খুব কঠিন তো কোনো কাজ না। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। তা আমরা তো দেশটাকে একটা অন্য জায়গায় নিয়ে যেতে পারি। আমরা আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে 21টা রিফর্মের কাজ করেছি, 21টা, এবং আমরা মনে করি যে এগুলি কিছু টিকবে না যদি আপনারা এগুলিকে কন্টিনিউ করতে না চান। আপনাদের আইনজীবীদের শক্ত ভূমিকা রাখতে হবে। আমাদের যে ই রেজিস্ট্রেশন প্রজেক্ট আছে সেটা আমরা শুরু করে দিয়ে যাব, ই জুডিশিয়ারি আমরা শুরু করে দিয়ে যাব। আমরা আশা করব আমাদের যারা পলিটিক্যাল পার্টিগুলো আছেন ওনারা নিশ্চয়ই আমাদের চেয়ে দেশকে বেশি ভালোবাসেন এবং সেটা প্রমাণ করবেন, এগুলি কন্টিনিউটি রাখবেন। সংস্কারের প্রসঙ্গে কয়েকটা কথা বলি। আপনি কয়েকটা দেখবেন বাংলাদেশের সংস্কার নিয়ে কয়েক ধরনের বিভ্রান্তি কাজ করে। এক নম্বর বিভ্রান্তি হচ্ছে, অনেকে দেখি বলে বেশ দার্শনিকের মতো একটা চেহারা করে, কোথায় সংস্কার, দৃশ্যমান হচ্ছে না। এই জিনিসটা শুনে আমার এত হাসি লাগে। বিচার যতদিন প্রতিদিন আইসিটিতে বিচার প্রতিদিন টিভিতে দেখায়, তখনও বলে বিচার দৃশ্যমান হচ্ছে না। ফাজলামের তো একটা সীমা থাকা দরকার। প্রতিদিনই দৃশ্যমান, তা বলে কই দৃশ্যমান হচ্ছে না। তা আপনার তো চোখটা থাকতে হবে দেখার। তা আমাদের এখানে যেই সংস্কার হয়নি সেটা নিয়ে আপনার আকাঙ্ক্ষা থাকবে, অভিযোগ থাকবে, হাহাকার থাকবে। যেগুলি হয়েছে সেগুলি কিন্তু কাইন্ডলি অ্যাপ্রিসিয়েট করেন, মানুষকে আশাবাদী করেন, মানুষকে জানান। আজকে যে রেজওয়ান একটা কথা বললো যে ওই যে আপনার মামলা দায়ের করার ব্যাপারটা, তাকে ফোন করেছে, মামলাই তো দায়ের করতে হবে না। আমরা তো আইন করে দিয়েছি যে পারিবারিক আদালতে আপনার প্রথমে যাওয়ার প্রয়োজনই নাই। আজকে রেজওয়ানা যে ভরণ পোষণের সমস্যাটার কথা বললো, বিনা খরচে বিনা পয়সায় লিগাল এইডে গিয়ে আপনি সেই সুবিধাটা পাবেন।